হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবারও একটা সুন্দর মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝখানে। আশা করি সকলেরই খুব ভালো লাগবে। আজ শনিবার সকাল এখন 8টা কি 8:30 বাজে। এখন থেকে ব্লগটি শুরু করলাম। আমি অনেক সকালেই উঠে ঘরে সেই সমস্ত আশিপাশি কাজ হয় সেগুলো সবই কমপ্লিট করে নিয়েছি। এখন সেই 8টা 8:30 মতো বাজে। এখন ছেলে আর ছেলের বাবা ঘুম থেকে উঠেছে, তাই আগেই চলে এলাম বিছানাটা পরিষ্কার করতে। কারণ বিছানা যদি পরিষ্কার থাকে তাহলে ঘরটা দেখতে অনেকটাই ভালো লাগে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ লাগে, ঘরটা ঢুকতেও বেশ ভালো লাগে। তো তাই বিছানাটাকে আগে পরিষ্কার করে নিলাম। তারপরে ছেলেকে ব্রাশ করিয়ে দিব, ছেলেকে খাইয়ে তারপর যাব দুপুরে রান্না করতে। এদিকে চলে এলাম, ছেলেকে ব্রাশ করিয়ে খাইয়ে সকালে টিফিনের জন্য চলে এলাম। আটা মেখে এখানে রুটি করতে বসিয়ে দিলাম। জানেন তো বন্ধুরা, আমার বিয়ের আগে আমি কোনোদিনই এই রুটি করতে পারতাম না। এই বিয়ে হয়ে আসার পরে শাশুড়ি মা বলতো যে এরকম পারি সেরকম করতে করতে আস্তে আস্তে শিখে যাবি। ঠিক আস্তে আস্তে শিখে গেছি, এখন মোটামুটি ভালোই পারি করতে রুটিটা। ওইদিকে সকালে টিফিন করে খাওয়া হয়ে গেছে, বাবা মা মানে শ্বশুরমশাই শাশুড়ি মা সবারই খাওয়া হয়ে গেছে। তারপরে এদিকে সমস্ত সবজি শাশুড়ি মা এখানে কেটে দিয়েছে। এখানে মুগের ডালটা বসিয়ে দিয়েছিলাম কুমড়ো দিয়ে। আর এদিকে দেখুন, আজ সুন্দর একটা রোদ ঝলমলে ওয়েদার ছিল। আজ যেহেতু শনিবার ছিল, ছুটির দিন, আজ অনেক জামা কাপড় ধুয়েছিলাম। ছেলেরগুলো এপাশে মেলেছি, আমাদেরগুলো সামনে আছে, বেড কাভার, নাইটি, অনেক কিছু। আর রান্না বলতে দুপুরের রান্নায় ভাত, মুগের ডাল তো দেখালাম কুমড়ো দিয়ে, তারপরে হচ্ছে চাটনি, ছেলের জন্য সবজির তরকারি, কুমড়ো ভাজা আগেই হয়ে গেছে। তারপরে এখানে ঢ্যাঁড়স ভাজা বসিয়েছিলাম। আর এখানে মোচার ঘন্টটা করার জন্য মোচাটাকে আগেই সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর একটা কথা জানো তো বন্ধুরা, আমরা ছিলাম 4 ভাই বোন, 3 বোন 1 ভাই। আমি বিয়ের আগে কোনোদিনই সেরকম রান্নাবাটি করতে জানতাম না। টুকিটাকি জানতাম, খুব একটা যে ভালো পারদর্শী ছিলাম সেরকম একদমই নয়। যেটুকানি যখন করতাম ইচ্ছে হতো তখন মা একটু বলে দিত। সেরকম পারদর্শী আমি কখনোই বিয়ের আগে রান্নায় ছিলাম না, সেরকম পারতামও না। কারণ আমরা 3 বোন 1 ভাই ছিলাম। 2 দিদির, আমার বিয়ের অনেক আগে বিয়ে হয়ে গেছে, দাদারও বিয়ে হয়ে গেছিলো, বৌদি চলে এসেছিলো। মা আর বৌদি মিলে বেশিরভাগটা করতো, আমি সেরকম রান্না করতাম না। বিয়ের পরে এসে শাশুড়ি মায়ের হাতে ধরে কোনটা কী ফোড়ন, কোনটা ঝাল মিষ্টি কেমন সবটাই শিখেছে। যাই হোক, ওদিকে রান্নাবান্না করে নিয়েছি, এদিকে মায়েরও পুজো হয়েছে, ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি, ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়েও দিয়েছি। তারপরে চলে এলাম জামা কাপড় গোছানোর জন্য। এদিকে লাইট জ্বালাতে পারিনি, ছেলে ঘুমোচ্ছিল তাই অন্ধকার ছিল। তারপরে এদিকে সন্ধে হয়ে গেছে, চা বসিয়ে দিলাম বরমশাইয়ের জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সন্ধ্যে 1 কাপ চায়ের সঙ্গে আজকের এই মিনি ব্লগটি শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা বন্ধুরা।